আজকের ছোট্ট ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে সাজিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমেরিকান বাড়িঘরগুলো দেখতে কেমন হয়। আজকের ওয়েদারটাও চমৎকার, শীত একদমই নেই, অনেক কম শীত। তো দেখতে ভীষণ ভালো লাগছে, আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমেরিকায় এখন হচ্ছে সামার প্রায় আসবে আসবে ভাব, এখনও অনেকটাই ঠান্ডা, এখনও ভারী টাইপের সোয়েটার পরে বাইরে বের হতে হয়। তারপরও অনেক সুন্দর ফুল ফুটেছে, গাছে গাছে পাতা, দেখতেও ভীষণ ভালো লাগে। তো আসলে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, আমেরিকার ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে ডুপ্লেক্স বেশি হয়, দোতলা বাড়ি বেশি, তিনতলাও আছে, বাট দোতলা বাড়ির পরিমাণই খুবই বেশি। আর হচ্ছে এখন যেহেতু সামারের সময়, বাড়ির সামনে প্রত্যেকে অনেক সুন্দর বাগান করতে পছন্দ করে। আমেরিকানরা আসলে অনেক বেশি শৌখিন, সামারটাকে অনেক বেশি এনজয় করে যেহেতু বেশিরভাগ সময় ঠান্ডা থাকে। আর বাড়িঘরগুলো হচ্ছে এরকম যে আপনার একটু উঁচা কোনো কোনো জায়গায় দেখতে পাবেন, তার সামনেই আবার একটু নিচা। এর কারণ হচ্ছে কি, আমেরিকানরা আসলে যেভাবে আছে ঠিক সেভাবেই বাড়িঘরগুলো তৈরি করে। আমাদের বাংলাদেশে যেমন হয় যে আপনার কোনো একটা জমি একদম লেভেল করে সমান করে দেন, ওখানে রাস্তা করে, বাড়ি করে, বা যে কোনো জিনিস করলে কিন্তু লেভেল করে তৈরি করে। বাট আমেরিকার বিষয়টা সম্পূর্ণ আলাদা। বাড়ি বলেন, রাস্তা বলেন, যেভাবে আছে জমিটা উঁচা নিচা একদম সেম ওই রকমই করে ফেলবে বাড়ি হলেও। তো এই জন্য সময়ও খুবই কম লাগে, আর খুবই টেকনিক্যাল, মানে অনেক বেশি প্রযুক্তি যেহেতু নির্ভর একটা দেশ, তো অনেক উঁচা বাড়িও কিভাবে সুন্দর করে নামবে তার কোনো সমস্যা হবে না, সে সিস্টেমটাও হচ্ছে করে ফেলে। বাড়িগুলো দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর, এগুলো সব ডুপ্লেক্স বাড়ি। আর হচ্ছে বাড়ির চারপাশে ওই যে হচ্ছে অনেক সুন্দর করে এরা হচ্ছে, আমরা যেরকম অনেক সুন্দর করে গেট দেই, গেটের ক্ষেত্রে আমরা বাঙালিরা ব্যবহার করি হচ্ছে লোহার গ্রিল টাইপের করে দেয়। বাট আমেরিকায় এই প্রচলনটা খুবই কম, যত জায়গায় দেখেছি কাঠের, ওই যে দূরে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে সবাই তার বাড়ির পেছন সাইডটা হচ্ছে ঘিরে ফেলে। কাঠের প্রচলনটা খুবই বেশি, সুন্দর কালার করে নেয়, দেখতে ভীষণ ভালো লাগে। আর বাড়ির চারপাশে দেখতে পাচ্ছেন কোনো ময়লা আবর্জনা নেই, আর অনেক ক্লিন, ঘাসগুলো কিন্তু সমান দেখতে পাচ্ছেন। এরও যথেষ্ট একটা কারণ আছে, সেটা হচ্ছে আমেরিকায় প্রত্যেক বাড়ির চারপাশে ক্লিন রাখতেই হবে মাস্ট, এটা সিটি কর্পোরেশনের একটা রুলস। আপনি যদি না মানেন আপনাকে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। সো এই কারণে হচ্ছে বড় ধরনের ফাইনও দিতে হয়, তাই সবাই তার বাড়ির পাশটা সুন্দর করে ঘাসগুলো পরিষ্কার করে রাখে। যেহেতু সবই এখানে হচ্ছে মেশিনের সাহায্যে কাজ করতে হয়, অনেক বেশি বড় ধরনের একটা অ্যামাউন্টও দিতে হয়। ঘাস কাটা বলেন বা ছোটোখাটো গাছ সেটে সুন্দর করে রাখতে হলে সবাই যার যার মতো, প্রত্যেকেই, সেটা যত বড় হোক মিডিয়াম হোক যাই হোক না কেন, সবাই এগুলো নিজেই করে। ছুটির দিনে প্রত্যেকের বাসার সামনে যেয়ে দেখবেন যে, বা বিকেলে সামার টাইমে সবাই যার যার বাড়ির ঘাসগুলো নিজেই মেশিন দিয়ে কেটে ফেলছে। আর এখানে আসলে সবাই যার যার কাজ করতে নিজে ভীষণ পছন্দ করে, এদের এত বেশি কষ্ট হয় না। কেননা স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যখন বাচ্চারা ছোট থাকে, তো তখনই আসলে শিখিয়ে দেয় স্কুলেই যে তোমার নিজের কাজ নিজে করতে হবে। ওইভাবে ইউজড হয়ে যায়, যেহেতু এখানে কাজের লোক পাওয়া যায় না। আর হচ্ছে প্রত্যেকের বাসার সামনে একটা করে মেল বক্স রাখা আছে, দেখবেন কালো সাদা বিভিন্ন কালারের। তো মেল বক্সে অফিস থেকে এসে এখানে চিঠিগুলো দিয়ে যায়, এই যে একটা, আর সামনে হচ্ছে আর একটা আছে। তো এরকম রেখে চলে গেলে এই যে একটা, যার যার কাছে চাবি থাকে, যার যার সময় মতো চিঠিগুলো আর কি নিয়ে আসে, কেউ কারো চিঠি টাচও করে না। তো দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ব্লগ ভিডিওগুলো যারা সবসময় দেখেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আর পেজটা ফলো দিয়ে সঙ্গেই থাকবেন।